তো আজকে বাংলাদেশে নির্বাচন চলছে। নির্বাচনের ফলাফল হয়তো আজকে রাত বা কালকে সকালের মধ্যে দিয়ে দেওয়া হবে। হয়তো আমরা জানতে পারবো কে কারা ক্ষমতায় আসবে বা কারা বিরোধী দলে যাবে। তো বর্তমানে সবচেয়ে বড় ৩টি দল বিএনপি, জামায়াত এবং এনসিপি, এদের মধ্যে কেউ একজন ক্ষমতায় আসবে এবং আওয়ামী লীগ তো নো ভোটের ক্যাম্পেইন করছে। তো ভবিষ্যতে ক্ষমতা যেই আসুক তাদের কাছে আমার অনুরোধ থাকবে, যদি আমরা গত ১ থেকে ১.৫ বছর বা ২ বছর কথা চিন্তা করি, কোটা আন্দোলন হলো, কোটা আন্দোলনের পরে অন্তর্বর্তীকালীন সরকার আসলো, সরকারের পরিবর্তন হলো। তো এই বিষয়গুলো যদি চিন্তা করি, আমরা যারা সাধারণ জনগণ রয়েছে দেশের, যখনই আমরা সোশ্যাল মিডিয়ায় ঢুকি তখনই দেখি ১০টার মধ্যে ৮টা কনটেন্ট হচ্ছে পলিটিক্যাল কনটেন্ট। ইউটিউবে যখন ঢুকতাম ১০টার মধ্যে ৮টা কনটেন্টই হচ্ছে পলিটিক্যাল কনটেন্ট। তো আসলে আমরা যারা সাধারণ জনগণ আছি আমরা পলিটিক্যাল এই বিষয়গুলি নিয়ে খুবই ইনফ্লুয়েন্স হয়ে গেছি গত ২ থেকে ২.৫ বছর ধরে। কারণ আমরা সবসময় চিন্তায় থাকতাম যে কারা ক্ষমতায় আসবে, কারা ভবিষ্যতে দেশ চালাবে। তো আমার একটাই অনুরোধ, যারা সামনে ক্ষমতা আসতে চলেছেন, আসলে আ উম আ আসলে আমাদের পলিটিক্যাল এই বিষয়গুলোর বাইরেও দেশের এডুকেশন, দেশের স্পোর্টস, দেশের অর্থনীতি, অনেকগুলো বিষয় রয়েছে ভাবার। তো আমরা সেই বিষয়গুলো নিয়ে ভাবতে চাই। তো যে সামনে যারা ক্ষমতা আসতে চলেছেন বা সামনে যারা বিরোধী দলে যাবেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে, অন্তত আমরা যেন আ দেশটাকে দেশটা যেন একটা স্থিতিশীল পর্যায়ে দেখতে পারি। আমরা যেন আর এই পলিটিক্যাল বিষয়গুলো নিয়ে আর ভাবা না লাগে। ফেসবুকে যখনই ঢুকি আর পলিটিক্যাল এই পোস্টগুলো যেন আর দেখা না লাগে। অন্তত আমরা অন্য বিষয়গুলো নিয়ে ভাবতে চাই, দেশের স্পোর্টস, এডুকেশন, অর্থনীতি এগুলো নিয়ে ভাবতে চাই। তো এমন একটা ব্যবস্থা করবেন, যারা ক্ষমতায় আসবেন তাদের কাছে অনুরোধ বা যারা বিরোধী দলে যাবেন তাদের কাছে অনুরোধ। তো এটাই আমার ইচ্ছা ছিল আরকি। তো ধন্যবাদ। আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।